বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, অসম প্রদেশ কংগ্রেসে পদত্যাগের তালিকা ততই দীর্ঘ হচ্ছে। একের পর এক নেতা দল ত্যাগ করছেন। নির্বাচনের আগে একসঙ্গে কংগ্রেস ছাড়বেন 7 জন বিধায়ক। কংগ্রেস ছাড়বেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, রাহার শশীকান্ত দাসও কংগ্রেস ত্যাগ করবেন। অপরদিকে মঙ্গলদৈয়ের বিধায়ক বসন্ত দাসও দল ছাড়বেন। তরুণ গগৈয়ের আমলে বসন্ত দাস মন্ত্রিসভার সদস্য ছিলেন। উল্লেখ্য, বাগবরের বিধায়ক শেরমান আলী কংগ্রেস ত্যাগ করবেন। পশ্চিম গোয়ালপাড়া কেন্দ্রের বিধায়ক আব্দুর রশিদ মন্ডলও দল ছাড়বেন। পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এবং বরপেটার বিধায়ক আব্দুর রহিম আহমেদও দল ছুটের তালিকায় রয়েছেন। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 18 এবং 19 ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচিতে অসম সফর করবেন। দলীয় সূত্রে জানা গেছে, 18 ফেব্রুয়ারি তিনি অসমে পৌঁছে ডিব্রুগড়ে বুথ সম্মেলনে অংশ নেবেন এবং একাধিক সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন। 19 ফেব্রুয়ারি সকাল 9টায় বরাকুরির বরগাঁওয়ে অবস্থিত বর নামঘরে গিয়ে ভক্তদের আশীর্বাদ গ্রহণ ও মত বিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে গুইজানে মটক রাজা স্বর্গদেউ সর্বানন্দ সিংহের মৈদামে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এ প্রসঙ্গে সভাপতি দিলীপ শিক্ষা বলেন, ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি এই সফর অসম ও উজনি আসামের দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সভাপতির আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান। আজ অসমে আসবে নির্বাচন কমিশনের দল। 3 দিনের কর্মসূচিতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ধারণা নেবে দলটি। 17 ফেব্রুয়ারি রাজ্যের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের দল। 18 ফেব্রুয়ারি রাজ্য সরকারের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে মিলিত হবে এবং পুলিশ মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করবে দলটি। ভূপেন বরার পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। ভূপেন বরার পদত্যাগে মুখ্যমন্ত্রী মোটেই আশ্চর্যান্বিত নয়। 2019 সালের লোকসভা নির্বাচনের আগেই প্রদ্যুৎ বরদলৈকেও কংগ্রেসে ছাড়তে হবে। কংগ্রেসে কোনো সাধারণ মানুষ টিকে থাকতে পারে না। ভূপেন বরার জন্য দরজা খোলা আছে, আমরা তাকে বিধায়ক বানাবো। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আগামীকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ভূপেন বরার বাড়িতে যাবেন। উনি যদি বিজেপিতে যোগ দিতে চান তাকে স্বাগত জানাবো, যোগ না দিলেও তাকে শুভেচ্ছা জানাবো। বাংলাদেশে কড়া পদক্ষেপ নিল বিএনপি। সিরাজগঞ্জে সংখ্যালঘুদের দোকান ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে 3 নেতাকে শপথ, আরো 2 নেতা সাসপেন্ড। তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানায়, দলীয় শৃঙ্খলায় কোনো আপোষ নয়। ভোট পরবর্তী হিংসার মধ্যেই এই পদক্ষেপকে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন গোপনে পরমাণু অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে বলে দাবি করছে দ্য নিউ ইয়র্ক টাইম। উপগ্রহ চিত্র বিশ্লেষণে সিচুয়ান প্রদেশের জিটং ও পিংটন উপত্যকায় নতুন বাংকার, প্রাচীর, পাইপলাইন এবং 360 ফুট উঁচু চিমনি সহ পরিকাঠামোর ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকদের মতে এসব নির্মাণ বিপজ্জনক পদার্থ ও সম্ভাব্য প্লুটোনিয়াম ভিত্তিক পারমাণবিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভৌগোলিক বিশেষজ্ঞ রেনি বারিয়ার্জ ও গবেষক হুই জাং কাঠামোগুলিকে পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট স্থাপনার সঙ্গে তুলনীয় করছেন। পেন্টাগনের তথ্য অনুযায়ী 2024 সালের শেষে চীনের কাছে 600+ পারমাণবিক অস্ত্র ছিল। 2030 সালের মধ্যে তা 1000-এ নেওয়ার লক্ষ্য বেজিং এর, যদিও এই সংখ্যা আমেরিকা ও রাশিয়ার তুলনায় কম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার 13 বছরের কন্যা কিম জু একে উত্তরসূরি করার ভাবছেন, এমন দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। বর্তমানে কিমের বোন কিম ইয় জং কে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিত্ব হিসাবে দেখা যায়।
বিশ্লেষকদের মতে উত্তরাধিকার প্রশ্নে পারিবারিক দ্বন্দ্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2022 সালের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রথম প্রকাশ্যে দেখা যায় কিম জু একে। এরপর একাধিক সামরিক ও রাজনৈতিক অনুষ্ঠানে বাবার সঙ্গে তার উপস্থিতি জল্পনা আরো বাড়িয়েছে। চলতি মাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলনে এ বিষয়ে ইঙ্গিত মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।